পলিথিন যখন নিষিদ্ধ তখন কলাপাতায় লবণ বিক্রি করে নজর কেড়েছেন শমশের আলী। পরিবেশ রক্ষার্থে পলিথিনের ব্যবহার নিষিদ্ধ করেছে সরকার। অন্তর্বর্তী সরকারের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে কলাপাতায় লবণ বিক্রি শুরু করেছেন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার খড়িবাড়ি বাজারের এই ব্যবসায়ী। তার দোকানে সাজিয়ে রাখা কলাপাতায় মোড়ানো লবণের প্যাকেট দেখতে ভিড় করছেন ক্রেতা ও পথচারীরা। আমরা তো এটা দেখি নাই, আমি দেখলাম এটা খুব ভালো। 1-2 সপ্তাহ চলতেছে। এটা পলিথিন তো ক্ষতিকর। পরিবেশ রক্ষার্থে পলিথিন বিক্রি সরকার নিষিদ্ধ করলেও উপজেলার হাট বাজারে পলিথিনেই পণ্য বিক্রি করছেন ব্যবসায়ীরা। ক্রেতা ও বিক্রেতারাও অবাধে ব্যবহার করছেন নিষিদ্ধ পলিথিন। তবে শমশের এখানেই ব্যতিক্রম। খড়িবাড়ি বাজারে গিয়ে দেখা যায় কলাপাতা দিয়ে মোড়ানো 1 কেজি লবণের প্যাকেট তৈরি করে দোকানে সাজিয়ে রেখেছেন শমশের। অনেকেই তার এই কলাপাতায় মোড়ানো লবণের প্যাকেট ও দোকানের ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করছেন। কলাপাতায় লবণ বিক্রি করা এই ব্যবসায়ী এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। আগে এই পাতাতে লবণ নিয়েছি, পলিথিন হচ্ছে এটাই ভালো। জানতে চাইলে দীর্ঘ 15 বছর ধরে খোলা মার্কেটে লবণ বিক্রি করা শমশের আলী জানান, তিনি পত্রপত্রিকা ও টেলিভিশনের মাধ্যমে জানতে পারেন সরকার পলিথিন ব্যবহার বন্ধ করে দিয়েছে। এরপর সরকারের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তিনি নিজ উদ্যোগেই পলিথিন ব্যবহার বন্ধ করে কলাপাতায় লবণ বিক্রি শুরু করেন। আমার অভিজ্ঞতা হলো 40 বছর থেকে আমি ব্যবসাও করি। 40 বছর তা মাঝখানে হঠাৎ পলিথিন বিড়াল, সবাই পলিথিন ব্যবহার করে, তখন আমরা বিক্রি করলাম যে পলিথিনের নেয় মানুষ, ভালো লাগে মানুষের। তো এখন সরকার যেহেতু বন্ধ করছে, নিষেধ করছে, তা ওই জন্যে আমি আবার ওই 40 বছরের জিনিসটা বাইর করছি। আর বর্তমান নতুন নতুন ছোঁয়া পোয়া, এখন এটা ঘিড়ি ধরি দেখে, ফির শখ করি নেয়, কতজন বাড়ি নিয়ে যায়, বউ বেটিক দেখার জন্য নিয়ে যায়। হ্যাঁ, এই আর কি, আমাকেও ভালো লাগে, আমাকেও আর কি উৎসাহ দেয় সবাই যে এরা ভালো কাজ করছেন। পলিথিন ছাড়া আমার এইটাই আমি ব্যবহার করবে এনেছি। তো এইভাবে যদি সব দোকানদারের যে পলিথিন বন্ধ করে তো বরঞ্চ ভালো হবে, সবারই ভালো, আমারও ভালো, তখন আর কি আমার আরও বিক্রি বাড়বে। কলাপাতা সহজলভ্য, প্রাকৃতিকভাবে এটি পচনশীল এবং পরিবেশ বান্ধব, যা পরিবেশ রক্ষা ও সচেতনতার ক্ষেত্রে বিদেশি ফ্যাব্রিক্সের তৈরি ফ্যাশনেবল উন্নত মানের পাঞ্জাবি সমাহার দর্জি ঘর। বিশ্বস্ত প্রতিষ্ঠান দর্জি ঘরে আপনাকে স্বাগতম। খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সাধারণ মানুষ। তো আমরা প্রত্যেক জায়গা থেকে প্রত্যেকটা মানুষ যদি আমরা সচেতন হই পলিথিন ব্যাপারে, আমরা নিষিদ্ধ যদি আমরা চেষ্টা করি তাহলে এটা সম্ভব। কিন্তু মূলত কথা হলো, যদি সরকার দিছি নিষিদ্ধ, কিন্তু আমরা জনগণ যতক্ষণ পর্যন্ত সচেতন হই নেই অতক্ষণ পর্যন্ত পলিথিন নিষিদ্ধ করা কোনো নাই, উপায় নেই। তো এই জন্য আমি দোকানদারের বলতে চাই, খড়িবাড়ি বাজারে ইনি প্রথম এই যে পলিথিন নিষিদ্ধর একটা প্রথম উদ্যোগ নিছে, স্বাগতম জানাই আমার শমশের আলী চাচাকে। সেই সাথে সব দোকানদার আমরা এটার পলিথিন নিষিদ্ধের উদ্যোগ নিয়ে সবাই আমরা পলিথিনকে প্রতিহত করব। গত 1 সপ্তাহে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার খড়িবাড়ি বাজারে কলাপাতা দিয়ে মোড়ানো লবণের প্যাকেট বিক্রি শুরু করেন শমশের। তার এমন উদ্যোগ অন্যান্য ব্যবসায়ীদের জন্য উৎসাহ হতে পারে বলে মনে করছে সচেতন মহল। ইমরান খান, দ্য নিউজ ডেস্ক। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।